কাফেরদের সীমাহীন অত্যাচার, অমানসিক নির্যাতন, বয়কট, অপবাদ, ঠাট্টা, বিদ্রূপ, এমনকি সত্যের প্রচারের বিস্তৃতির প্রতি তাদের জিঘাংসীয় চেহারা নবীজিকে আর তার জন্মভূমিতে থাকতে দিল না। তিনি বিখ্যাত সহচর ও অকৃত্রিম বন্ধু আবু বকরকে সঙ্গে করে মদিনার পথ ধরেছেন। শুরুতেই হুট করে মদিনায় যাওয়াটা ছিল ঝুঁকিপূর্ণ। সে মতে আল্লাহর পথে এই দুই মানুষ মক্কার অদূরে এক পাহাড়ে আশ্রয় নিলেন। পাহাড়ের নাম সাওর। ততক্ষণে নবীজিকে হত্যার জন্য ওত পেতে থাকা কাফের যুবকরা টের পেয়ে গেছে মোহাম্মদ তাদের চোখ ফাঁকি দিয়েছে। আবু জাহেল ক্রোধে ফেটে পড়ল। নবীজিকে ধরার জন্য তৎক্ষণাৎ চারদিকে খবর রটিয়ে দিল। ঘোষণা করল ১০০ উটের লোভ চকচক পুরস্কার। নবীজি মক্কা ছেড়ে মদিনা যাওয়ার সিদ্ধান্ত নিলে আবু বকরের ঘরে আসেন। এরপর তার ঘরের পেছনের বেড়া দিয়ে বেরিয়ে যান। তারা সোজা পাহাড়ের একটি গুহায় চলে যান। গুহাটি ছিল মক্কার নিম্ন উপকণ্ঠে অবস্থিত সাওর পর্বতে। তারা সে পর্বতের গুহায় প্রবেশ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে আদেশ দিয়েছিলেন, সারাদিন লোকজন তাদের ব্যাপারে কি বলাবলি করে তা যেন শোনে এবং দিন শেষে সন্ধ্যায় খবরাখবর তাদের কাছে পৌঁছায়। তার খাদেম আমের ইবনে ফাহিরাকেও নির্দেশ দিয়েছিলেন, সারাদিন দুম্বা চড়িয়ে সন্ধ্যা নেমে এলে সেগুলো গুহার পাশ দিয়ে নিয়ে আসবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ে আসমার উপরও রাতের বেলা তাদের প্রয়োজনীয় খাবার সরবরাহের দায়িত্ব দিয়েছিলেন। এক আলেম হাসান ইবনে আবিল হাসান সূত্রে আমার কাছে বর্ণনা করেছেন যে, পয়গম্বর আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর যখন গুহায় পৌঁছলেন, তখন আবু বকর নবীজির আগেই গুহায় প্রবেশ করলেন। তার উদ্দেশ্য ছিল গুহার ভেতরে যেন কোনো সাপ বা হিংস্র প্রাণী না থাকে। নিজের প্রাণ বাজি রেখে নবীজির পাহারা ও নিরাপত্তার ব্যবস্থা করতে পারেন। ইবনে ইসহাক বলেন, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক সহ ৩ দিন গুহায় ছিলেন। কুরাইশরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুদ্দেশ হওয়ার কথা বুঝতে পারল, তখন ১০০টি উট পুরস্কার ঘোষণা করল। যে ব্যক্তি নবীজিকে ফিরিয়ে আনতে পারবে এবং তাদের হাতে তুলে দিতে পারবে, তাকে এ বিশাল পুরস্কার দেওয়া হবে। তখন আবদুল্লাহ ইবনে আবু বকর কুরাইশদের মাঝে থাকতেন এবং ঘুরে ঘুরে লোকদের কাছ থেকে সংবাদ সংগ্রহ করতেন। কুরাইশদের পারস্পরিক সলা পরামর্শ ও নবীজি এবং আবু বকর সম্পর্কে যা কিছু কে কি বলছে তা তিনি শুনতেন। সন্ধ্যায় গুহায় এসে সব খবর তাদের জানাতেন। খাদেম আমের ইবনে ফাহিরা মক্কার লোকদের ছাগল দুম্বা চড়াত। সন্ধ্যা হলে গুহার দিকে যেত এবং আবু বকরের দুম্বাগুলো এগিয়ে দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুম্বার দুধ দহন করতেন। প্রয়োজন হলে একটি দুম্বাও জবাই করতেন। আবদুল্লাহ ইবনে আবু বকর যখন খবর পৌঁছিয়ে গুহা থেকে বের হতেন, তখন আবদুল্লাহর পায়ের ছাপ মুছে যাওয়ার জন্য আমের ইবনে ফাহিরা তার পেছনে পেছনে দুম্বা হাঁকিয়ে নিয়ে আসত। মোহাম্মদ ইবনে সাআদ ও জায়দ ইবনে আরকাম আনাস ইবনে মালেক ও মুগিরা ইবনে শোবা থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সে রাতে গুহায় প্রবেশ করেন, সে রাতে আল্লাহর হুকুমে গুহার পথে একটি গাছ জন্মায়। এ গাছ হযরতকে কাফেরদের দৃষ্টির আড়াল করে রাখে। আল্লাহ তাআলা মাকড়সাকে হুকুম করেন, তখন মাকড়সা গুহার মুখে জাল বিস্তার করে। আর ২টি বুনো কবুতরকে হুকুম দেন। কবুতররা গুহার মুখে রাতারাতি বাসা বাঁধে। এ সময় কুরাইশ যুবকরা প্রত্যেক পরিবার থেকে তরবারি, লাঠি ও বল্লম নিয়ে নবীজির খোঁজে বেরিয়ে পড়ে। তারা এক পর্যায়ে নবীজির ৪০ গজ কাছে পৌঁছে যায়। তখন কুরাইশের অগ্রবর্তী যুবকটি লক্ষ্য করল, গুহাটির মুখে কবুতরের বাসায় ২টি বুনো কবুতর। তা দেখে সে ফিরে গেল। সাথীরা বলল, তুমি গুহার ভেতরে উকি দিয়ে কেন দেখলে না? সে বলল, গুহার মুখে আমি ২টি বুনো কবুতর দেখেছি, তাতে বুঝতে পেরেছি ভেতরে কেউ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতর থেকে তাদের আলাপচারিতা শুনতে পেলেন এবং বুঝতে পারলেন যে আল্লাহ তাআলা আপন দয়ায় ওই ২ কবুতরের উছিলায় বিপদ দূর করে দিয়েছেন। সন্ধানকারী কুরাইশ যুবকদের মধ্যে একজন বলল, গুহার মুখে যে মাকড়সা জাল বেঁধেছে তা কম করে হলেও মুহাম্মাদের জন্মের আগের ঘটনা।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি উঁকি দিয়ে দেখলাম, তখন মুশরিকদের পা দেখতে পেলাম। আমরা তো গুহার মধ্যে ছিলাম, তারা আমাদের মাথার উপরিভাগেই দাঁড়ানো ছিল। বললাম, ইয়া রাসূলুল্লাহ, তাদের কেউ যদি নিজের পায়ের নিচের দিকে তাকায় তাহলে তো আমাদের দেখে ফেলবে। হযরত বললেন, হে আবু বকর, সেই দুইজন সম্পর্কে তোমার কি ধারণা, যাদের তৃতীয় জন হলেন আল্লাহ? বর্ণিত আছে, তারা ৩ রাত গুহায় ছিলেন। আবদুল্লাহ ইবনে আবু বকরও তাদের কাছে থাকতেন। মোহাম্মদ ইবনে সাআদ বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকরকে সর্বোত্তম রসদপত্র দিয়েছিলাম। তারা দুজনের জন্য গাটরির মধ্যে একটি দস্তরখানা ঢুকিয়ে দিয়ে আসমা বিনতে আবু বকর ওড়নার একটি আঁচল ছিঁড়ে তা দিয়ে গাটরির একটি মুখ বাঁধলেন, আরেক টুকরা দিয়ে গাটরির অপর প্রান্ত বাঁধলেন, আর ২ প্রান্ত জড়ো করে ঝুলির মতো করলেন। এ কারণে হযরত আসমা পরে ২ কাপড়ের টুকরাওয়ালি বা জাতুন নেতাকাইন হিসেবে পরিচিতি লাভ করেন। মুহাম্মদ ইবনে সাআদ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেয়ে আসমা সূত্রে বর্ণিত, তিনি সনদের ভিত্তিতে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেরিয়ে গেলেন এবং তার সঙ্গে আবু বকরও গেলেন, তখন আবু বকর তার সব নগদ অর্থ, যার পরিমাণ হবে ৫ কি ৬ হাজার দেরহাম, সঙ্গে করে নিয়ে যান। আমার দাদা আবু কুহাফা বার্ধক্যের কারণে অন্ধ হয়ে গিয়েছিলেন। তিনি আমাদের কাছে এসে বললেন, আল্লাহর কসম, আমার মনে হয় আবু বকর তোমাদের প্রতি জুলুম করেছে, কেননা সব নগদ অর্থ সে সঙ্গে নিয়ে গেছে। আমি বললাম, দাদাজান, তিনি তো আমাদের জন্য অনেক টাকা রেখে গেছেন, তিনি ওই রকম কিছু করে যাননি। আমার বাবা ঘরে যে জায়গায় অর্থকড়ি রাখতেন সেখানে আমি কিছু কঙ্কর এনে রাখলাম, তার ওপর একটি কাপড় ঢেকে দিলাম। আমি দাদাকে বললাম, দাদু, এই যে টাকা, এর উপর আপনি হাত বুলিয়ে দেখতে পারেন। তিনি তাই করলেন এবং বললেন, ঠিক আছে, এখন কোনো চিন্তার কারণ নেই, তোমাদের জন্য এই পরিমাণ টাকা পয়সা রেখে গেলে তো যথেষ্ট হয়েছে। সে খুব ভালো কাজ করেছে। আসল ব্যাপার হলো, তিনি ঘরে আমাদের জন্য কিছু রেখে যাননি। আমি আমার বৃদ্ধ দাদাকে দুশ্চিন্তামুক্ত করার জন্যই এমনটি করেছি। এখানেও আমরা লক্ষ্য করছি হিজরতের সময় সব কিছুর নিখুঁত পরিকল্পনা, দুশমন শিবিরে উত্তেজনা প্রশমনে আত্মগোপন এবং গুহায় খাদ্য সরবরাহের অতি সূক্ষ্ম ব্যবস্থা। বিশেষ করে শত্রুদের সংবাদ সংগ্রহের সবচেয়ে নির্ভরযোগ্য ও দূরদর্শী মাধ্যম ব্যবহার। আরবরা দারুণ বিচক্ষণ ছিল। তারা পায়ের চিহ্ন দেখে মানুষের গতিবিধি নিরূপণ করতে পারত। এ কারণে সংবাদদাতা আবদুল্লাহ ইবনে আবু বকরের পদচিহ্ন মুছে ফেলার অভিনব কৌশল ছিল ছাগল হাঁটিয়ে তার পায়ের ছাপ মুছে ফেলা। আসলে বান্দা যখন নিজের সাধ্যের সবটুকু ঢেলে দেয়, তার পরের দায়িত্ব আল্লাহ পাক নেন। এখানেও বুনো কবুতরের বাসা ও মাকড়সার জাল বিস্তারের অলৌকিক সাহায্য এসে যায়। হযরত আবু বকরের মেয়েরা সফর প্রস্তুতিতে যে ভূমিকা পালন করেন তা আল্লাহর পথে পরিবারের সদস্যদের আন্তরিক সহযোগিতার উজ্জ্বল নমুনা। যারা দ্বীনের পথে কাজ করেন তারা এ ধরনের সূক্ষ্ম পরিকল্পনা গ্রহণ করেন কিনা বা শত্রুর গতিবিধির ওপর কতখানি নজরদারি আছে তা প্রত্যেকের চিন্তা করে দেখা দরকার। নানা পথ ও অবাক পরস্পরার ইতি তুলে তুলে নবীজি এগোতে থাকেন প্রতীক্ষা অধীর মদিনাতুন নবীর দিকে। পেছনে পড়ে রয় পৃথিবীর প্রাচীনতম ঘরের শহর মক্কা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন প্রিয় সহচর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন মদিনায় প্রবেশ করেন, তখন প্রায় ৫০০ আনসারের একটি বিরাট দল এই পবিত্র কাফেলাকে সাদরে অভ্যর্থনা জানায়। পুরো মদিনা লোকে লোকারণ্য। পথে ঘাটে, লোক চলাচলের রাস্তায়, ঘরের ছাদে, খিড়কি পথে ও দরজায়, এক কথায় মদিনার অলিতে গলিতে উৎফুল্ল মানুষের মহাসমুদ্র। আবাল বৃদ্ধ বনিতা মণিভৃত্য সবার মুখেই অনুরণিত হচ্ছিল নিম্নের কবিতাটি। ভাবার্থ, সানিয়াতুল বিদা পাহাড়ের দিক থেকে পূর্ণিমার চাঁদের উদয় ঘটেছে। যতদিন আল্লাহর নাম নেওয়ার মতো একজনও থাকবে, আমাদের উপর কৃতজ্ঞতা প্রকাশ করা অত্যাবশ্যকীয় হবে। আমাদের মধ্যে প্রেরিত ওহে সজ্জন, আপনি বাধ্যতামূলক আনুগত্যের নির্দেশ নিয়ে এসেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন স্বল্প বয়সী বালক ছিলেন। তিনি বলেন, যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনা শরীফে তাশরিফ আনেন, সেদিনের চেয়ে আলোকোজ্জ্বল এবং অনিন্দ্য সুন্দর দিন আমি আর দেখিনি।